রোববারের সকালে মাংসের দোকানে ভিড় দেখুন। এই দোকানটাতে মারাত্মক ভিড় হয়, মারাত্মক ভিড় হয়। মাংসগুলো খাও। হাড় চিবাচ্ছিস তুই? তোর মাও হাড় চিবাতে ভালোবাসে, তুইও হাড় চিবাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ভাল লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে আর আজকে 22 তারিখ। আমারও ঠান্ডা লেগে গেছে, মানে ঝিনুকের সঙ্গে সঙ্গে আমারও লেগেছে। আর ব্যাস, আমার একবার ঠান্ডা লাগলে আর সারতে চায় না। আইসক্রিম খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, গলা বসে গেছে একদম। তার উপর সেদিন স্টোল জড়িয়ে বেরোয়নি, মানে স্টোল জড়িয়ে বেরিয়েছিলাম কিন্তু গায়ে সোয়েটার পরিনি, যার জন্য গলাটা দিয়ে পুরো হাওয়াটা ঢুকেছে। কান মাথা ভালোভাবে মোড়া ছিল না, যার জন্য ঠান্ডা খুব লেগে গেছে। যদিও মানে সুখবর হচ্ছে ঝিনুকের শরীরটা অনেক বেটার আছে। ডাক্তারবাবুকে দেখিয়ে আনার পর থেকে ঝিনুক মানে সেদিনের ডোজটা পড়ার পর থেকেই পরের দিন থেকেই ঝিনুকের শরীর মানে অনেক বেটার, 50%ও ঠিক হয়ে গেছিলো। তো এখন তো আরও বেটার হবেই। তো এখন একটুখানি আজকে আমার ইচ্ছা আছে সন্ধেবেলা আবার একটু চিলি চিকেন বানাবো। মানে চিলি চিকেন খেয়ে, নিজে বানিয়ে খেয়ে এত ভালো লেগেছে যে আমি রোজ খালি চিলি চিকেনই বানাচ্ছি। চিলি চিকেন ইচ্ছা আছে আজকে একটু ও বাড়িতেও দেবো, কারণ আমার আগের দিনে ইচ্ছে ছিল কিন্তু আমি কনফিডেন্ট। কি হলো মা? কি হলো সোনাই? চুলগুলোকে আমি বাঁধি আর টেনে টেনে সব চুল আবার কিরম করে দেয়। কি হয়েছে মা? ষাট। তো সোয়েটারটা পরে আছি, বাট সকালে একটু ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আমার ভীষণ গরম লাগছে। তো আমি আমার সকালবেলা কিছু রান্নার নেই, সুকৃত বেরিয়েছে একটুখানি বাজারে, এইমাত্র জাস্ট বেরোলো বাজারে। তো মানে এখনো মনে হয় লিফট দিয়েও নামেনি। তো সুকৃত চিকেন যদি নিয়ে আসে, চিকেন নিয়ে আসবে, তো ঝিনুকের ওই হাড়ের মাংস যদিও পায়, কারণ যেহেতু বোনলেস নেবো, এবার জানি না হাড়ের মাংস কতটা দেবে, দেখি ও মনে হয় আনবে চিকেন মেয়ের জন্য। তো সুকৃত চিকেন নিয়ে এলে ঝিনুকের জন্য আজকে চিকেন বানাবো। রোববারের সকালে মাংসের দোকানে ভিড় দেখুন। এই দোকানটাতে মারাত্মক ভিড় হয়, মারাত্মক ভিড় হয়। আমি আছি ঠিক এই জায়গাটাতে, এইখানে আছি। এতগুলো লোক আছে। মাংস না কমপ্লিট। গাজর, ক্যাপসিকাম, মাংস। রোববারের দিন ছোট্ট মোট্ট বাজার। তো আজকে আমি ঝিনুকের জন্য চিকেন স্টু বানাচ্ছিলাম, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি ঝিনুকের জন্য চিকেন স্টু কীভাবে রান্না করি। মানে এটা মাংসের ঝোলের মতনই করছি, এক্স্যাক্ট স্টু আমি করছি না। তো তার জন্য আমি ওর জন্য চিকেন নিয়ে নিয়েছি, যেটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁপে, আলু, এগুলো নিয়ে নিয়েছি। তো এই সবজিগুলো দিয়েই আমি ওর জন্য চিকেনের ঝোল রান্না করব। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন। তো পেঁয়াজ টমেটোটা কুচি করে নিয়েছি, আর আদা রসুনটা একটুখানি ওই গ্রেট করে নিয়েছি, তাহলে ভালোভাবে মিশে যাবে আর কি ঝোলের সঙ্গে। এরপর না আমি প্রেশার কুকারে একটু বাটার নিয়ে নিয়েছি, তো প্রেশার কুকারেই রান্নাটা করব। তো বাটারটা নিয়েছি আর এর মধ্যে চিকেনের পিসগুলো ভেজে নেব মানে একটু হালকাই নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে খুব একটা গন্ধ, মানে চিকেনের কোনো কাঁচা গন্ধ না বেরোয়, কারণ যেহেতু এটা খুব একটা মশলা দিয়ে তো কষানো হবে না, সেই জন্য এটা একটুখানি বাটারে ভেজে নেওয়াটা খুবই দরকার। তো একটু এপিটোপিট করে এটাকে প্রথমে দেখুন আমি ভেজে নিচ্ছি। এরপর দেখুন আমি মাংসটা তুলে নিয়েছি, আর বাটারটা না পুরো মাংসতে টেনে নিয়েছে, তার জন্য আমি প্রেশার কুকারের মধ্যে আর একটুখানি সামান্য বাটার দিলাম। তো বাটারটা দেওয়ার পরে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নেব, ভাজতে তো বেশি সময় লাগবে না, তো হালকাই নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে এবার টমেটো দিয়ে দিলাম। আমি আদা রসুনটা আগে দিলেও হতো, তো আমি টমেটোটাই দিয়ে দিলাম। আদা রসুন টমেটো একসঙ্গে দিলেও হয়, কোনো প্রবলেম নেই। পেঁয়াজটা একটু ভেজে আদা রসুনটা দিয়ে দিলেও হয়, অসুবিধা
কিছু নেই। দেখুন এরপরে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি। বাচ্চাদের জিনিস ওইটুকুনি জিনিস আলাদা আলাদা করে আর কি ভাজবো, তো দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে এইগুলোর এই মশলাগুলোর যে রস স্মেলটা সেটা যাতে চলে যায়। তো এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আগে থেকে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেবো হালকা, সেরকম তো বাটার বা তেল নেই, ওই একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। তো এর মধ্যে না আমি প্রথমে অল্প একটু জল দিয়েছি, কারণ যেহেতু ড্রাই স্পাইসেসগুলো দেবো, এমনি শুকনো শুকনো দিয়ে দিলে পুড়ে যেতে পারে, সেই জন্য একটু জল দিয়ে তার মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, এইসব ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। তো এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এর মধ্যে মাংস যে ভেজে রেখেছিলাম সেই পিসগুলো দিয়ে দেব। তো দিয়ে আমি প্রায় 10টা সিটি দিয়ে আমি এর মধ্যে, কারণ মাংসগুলো একটুখানি টাইম লাগে সেদ্ধ হতে, মাংসটা খুব গলে না গেলেও চিবিয়ে খেতে পারবে না। আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তো দিয়ে আমি 10টা সিটি দিয়ে নেব। গ্যাস ফুরিয়ে গেছে বলে আবার ইন্ডাকশানে আমাকে বসাতে হলো, কারণ গ্যাসটা যে দেয়নি খেয়ালও ছিল না। আজকে রোববার দিন, ওর জন্য গ্যাস পাওয়াও যাবে না। আমাকে আজকে সমস্ত রান্নাবান্না যা করবে ইন্ডাকশানেই করতে হবে। একটা ঝামেলা হয়ে গেল, মানে খুবই প্রবলেম। এই আমি প্রেশার কুকার চেঞ্জ করে আবার এটাতে বসালাম। ঝিনুকে স্নান হয়ে গেছে, এখন আবার বাটি নিয়ে বসলো। কি খাবি? কি হলো মা, কি খাবি? এ না লেবু না, ওরকমই করবে, ওর থেকে বেশি করবে না কেউ। বারান্দায় যা রোদ আসে, আমাদের ছাদে আসার প্রয়োজন হয় না। পুতুল আনতে যাচ্ছে। ঝিনুকের চিকেন স্টু তো হয়ে গেছে, ওর ভাতটা হচ্ছে, আর আমি এখন দেখলাম গ্যাস জ্বালালাম আবার জ্বললো। কি হলো সকালবেলা বুঝতে পারলাম না। গ্যাসে আবার ঝিনুকের জন্য জল গরম করতে বসিয়েছি। তো কালকে না, কাল আর পরশু আমি ব্লগ করিনি, তো কাল আর পরশু বাড়িতে কিছু কেনাকাটি করতে গেছিলাম আমি আর সুকৃত, তো সেগুলো কেনাকাটি করেছি, দেখাচ্ছি কি কি কিনেছি। তো কালকে বেরিয়ে আমার এই দুটো নাইটি কিনে এনেছি বাটিক প্রিন্টের, দেখাচ্ছি। এই যে এই হাতাওয়ালা গোল গলা যেগুলো হয় না, এই যে এইটা একটা কিনেছি, আর এই প্রিন্টের একটা কিনেছি। এই প্রিন্টের এরকমই, মানে হাফ হাফ দেখাচ্ছি, এরকম এরকম এই হাতাওয়ালা গোলগলা, এগুলো শীতকালে পরে আরাম হয় বেশ। এই প্রিন্টটা খুব সুন্দর। আর একটা বাটিক প্রিন্টের নিয়েছি আমি আমার জন্য, এরকম একটা নিয়েছি জ্যাকেট। তো এটার দাম 3299 টাকা, এটা অফারে কত 2300 না কত টাকায় পেয়েছি। সুকৃত একটা এরকম ব্ল্যাক শার্ট কিনেছে, এই যে। আর আমি একটা ব্ল্যাক এরকম জিন্স টাইপের কিনেছি। এই হচ্ছে শপিং, প্যান্টালুন্স থেকে কিনেছি এগুলো। সেকেন্ড দিন আবার একদিন প্যান্টালুন্স গেছিলাম, আর এগুলো আমাদের পাড়ারই দোকান থেকে কিনেছি। তো ঝিনুকের জন্য এই সব সবজি দিয়ে ভাতটা মেখে নিয়েছি। ওকে সবসময় এরকম দানা দানা করেই ভাত খাওয়াই আমি, তো মেখে নিয়েছি। আর এটা হচ্ছে মাংসটা ওর আমি অল্প অল্প করে মুখে দেবো, খেয়ে নেবে। যতটা খাবারও খাবে, পুরোটা মনে হয় না খেতে পারবে। হ্যাঁ, এই যে খাওয়ার জন্য রেডি। চলো বসো দিচ্ছি, বসে। এখন খাওয়াচ্ছি কিছুটা মাংস, এমনি শুধু শুধু চিবিয়ে খেয়েছে, তারপরে আর খেতে চাইছে না। এদিকে তাকাও মা। হ্যাঁ পাপা, এদিকে তাকাসো না। আজকে একটুখানি টিভিটা চালিয়েছি, আজকে ভীষণ ঘ্যান ঘ্যান করছে। কি মাম্মা? ও মাম্মা, খেয়ে নাও, চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও, চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও। ওই মিউট করে রেখেছি তো, তাই বলছে। হ্যাঁ, পায়ে লেগেছে মাম্মা, পায়ে লেগেছে। খেয়ে নাও। আ করো, বড় করে আ করো। এ আবার কি রে বাবা, হা করো। কি খাচ্ছ মা? হাড় চিবোচ্ছ? হাড় চিবোয় না বেশি, মাংসগুলো খাও। মাংসের গায়ে লাগায় থাকা হাড়, এই মাংসগুলো খাও না। খাও তো। হাড় চিবো না, এই মাংসগুলো খাও। হাড় চিবোচ্ছিস তুই? তোর মাও হাড় চিবোতে ভালোবাসে, তুইও হাড় চিবোচ্ছিস? হ্যাঁ, ভাল লাগছে মা? কি হলো, ভাল লাগছে? আচ্ছা, এর পরের দিন থেকে তোমাকে লেগ পিস দেবো।
ও এখানে রেখে রেখে খাবে? আচ্ছা সরো সরো, এখানে দিচ্ছি প্লেট। তুমি হাত দেবে না, আমি দিচ্ছি প্লেট, দাঁড়াও। এগুলো ঘাটে না সোনাই, এগুলো ঘাটে না মা, এগুলো ঘাটে না, এগুলো ঘাটে না। এ আবার কি হচ্ছে, এ আবার কি হচ্ছে? তুমি হাড় খাওয়ার নাম করে নোংরা ঘাটছো? খাওয়া হয়ে গেছে, হয়েছে হাড় খাওয়া। হ্যাঁ চলো এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। হ্যাঁ গুড গার্ল, এবার ছেড়ে দাও। আর নয়, আর নয়, আর নয়, আর নয়, আর নয়, আর নয়, আর হাড় খেতে হবে না। চলো চলো, আর হাড় খেতে হবে না, হয়ে গেছে, হাড় খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। নিয়ে যাও, দেবে না ওটা, ফেলে দিলি, দিবি না বলে আমাকে ফেলে দিলি। অমাস যে লাগলো মা পায়ে। তো সন্ধে হয়ে গেছে, ঝিনুককে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা কফি খাবো। তো কফি টফি খেয়ে তারপরে আবার কিছু কাজকর্ম আছে, চিলি চিকেন বানাবো। সকালে বলেছি কিনা আমার খেয়ালও নেই। তো চিলি চিকেনটা খেয়ে আমার নিজেরই এত ভালো লেগেছে, নিজের হাতে বানানো চিলি চিকেন, যে আমি এতবার করে বানাচ্ছি। আর আমি চিলি চিকেন খেতে ভালোবাসি, মানে বেশ ভালোবাসি চিলি চিকেন খেতে আমি। তো এখন একটু কফি টফি খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই যে আমাদের কফি রেডি। সুকৃত সকালে বলেছিল কফি খাবে, আর যা কেলেঙ্কারি আমি করলাম গ্যাস নিয়ে, সকালে আর কফি করার সুযোগ হয়নি। মামা আমাদের সামনে ইয়েতে তোমার ব্যালকনিতে ফেলে দিয়েছো, নাও বাটিটা ধর, যা গিয়ে বস ওখানে, যা, এসো এসো। এই অতটা মুখে পড়ো না, অতটাকে মুখে পড়ে মা, একটুখানি কামড়াও, কামড়াও। মা এসেছে আর ঝিনুক কি আদর করছে মাকে। বাবা চুল নিয়ে কি করবে মা? ঠাম্মিকে কিরম আদর করছিলে তুমি? ফ্যান চলছে তাও ঘেমে গেছে, দেখো। তুমি ঠাম্মিকে কিরম আদর করছিলে মা? ঠাম্মিকে কিরম আদর করছিলে? ও আবার কি দুধু, এই দুধু বুড়ি। ঝিনুক এখন ওর বাবার সঙ্গে নিচে মুদির দোকানে যাচ্ছে। ও তো যেখানে যাবে লেজুর হয়ে যাবে বাবার সঙ্গে। আজকে বাবাকে কিছুতেই ছাড়বে না জানো। সকালে বাবাকে বলছি ছাদে নিয়ে যেতে হবে, আয় আয় যা, আয় আয় যা। ওভাবে সকাল দিনের বেলাও চাঁদ আসে ওভাবে। তুমি নিচে যাচ্ছ মা? আচ্ছা যাও। বাড়ি দেবো? হ্যাঁ, কালকে আমার জন্মদিনের জন্য সুকৃত বানাচ্ছে পায়েস। জীবনে প্রথম পায়েস বানাচ্ছে। আমাকে একটু জিজ্ঞেস করছে, আমিও তো এক্সপার্ট, আমি কোনদিন ঝিমের পায়েস বানাইনি। আমি জিজ্ঞেস করে করেই বানাচ্ছি। ভালো হওয়ার চান্স খুব কম। বানাচ্ছে। আর আমি এখানে চিলি চিকেনের পকোড়া ভাজছি। চিলি চিকেনের তো রেসিপি দিয়েছি, আর দেবো না। কিন্তু আমার এত ভালো লেগেছে, আমি রোজ চিলি চিকেন বানাচ্ছি। কিন্তু ভালো হওয়ার চান্স খুব কম আছে। কোনটা? আমার এই কোনটা? পায়েসটা। হ্যাঁ, না না ভালোই হবে। কষ্ট করে বানাচ্ছ, যেটা বানাবে সেটাই ভালো হবে। ঠাম্মি দাদাইয়ের সঙ্গে একদম আড্ডা জমে উঠেছে নাকি? হ্যাঁ, আড্ডা জমে উঠেছে। আঙুল খেও না মা। এই তো মামা নাচছে। মা এখন চলে যাচ্ছে, কারণ বুজুন চলে আসছে। আর বুজুন অফিস থেকে আসছে তো প্রচন্ড টায়ার্ড। ওই দেখো, এই সুকৃত মেয়েকে একটু নাও, কাঁদছে মেয়েটা। এ বাবা, ওই দেখো, ওরম করে না শোনাই। দাদা এক্ষুনি চলে আসবে, বাবা আবার আসবে, চিলি চিকেনটা নিয়ে যাবে। দাদা এক্ষুনি চলে আসবে মা, কালকে যাবো বাড়ি। সাবধানে যেও। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করে দিচ্ছে, ও দেখো টাটা করে দিচ্ছে। আচ্ছা দাদাই চলে আসবে। বাবা চলে যাচ্ছে। ঝিনুক এখন একটুখানি টিভি দেখছে। সারা সন্ধ্যে টিভি চালানো ছিল বটে, মাঝে মাঝে বন্ধ হচ্ছিল, কিন্তু দেখেনি, খেলছিল। ও যখন কেউ থাকে না তখন একটু বায়না করে। টাটা করে দাও দাদাকে, যাও খাবার দিয়ে এসো মা। লাল হয়ে গেছে। চলো টাটা, সাবধানে যেও, কাল যাবো। ফুলে গেছে।
বলছে কি হয়েছে মা? বকে দিয়েছে দাদা, বকে দিয়েছে দাদা, বকে দিয়েছে দাদা, বকে দিয়েছে। চলো তো বাবা মা সবাই তো চলে গেছে, এবার ঝিনুককে খাইয়ে দেব। ঝিনুককে খাইয়ে দিলেই আজকের মতন মেন কাজ আমার শেষ। আর চিলি চিকেনটা আজকে শুক্রি টেস্ট করে বললো গত দুদিনের থেকেও ভীষণ ভালো হয়েছে। চিলি চিকেনের রূপটা দেখাচ্ছি, মা বাবাকে তো প্যাক করে দিয়ে দিয়েছি, এখন শুধু আমাদেরটাই রেখেছি। সিমুইটাও দেখাবো, সিমুইটাও দেখাবো। প্রথমবারের জন্য আমি পায়েস রান্না করেছি, ফার্স্ট টাইম লাইফে। এইটা হচ্ছে চিলি চিকেন, একটু মাখা মাখা হয়ে গেছে। আর এটা হচ্ছে সিমুই, সিমুইটা একটু জমে গেছে কিন্তু মনে আমি টেস্ট করে দেখেছি ভালো হয়েছে, আজকেই টেস্ট করে নিলাম। এটা জল ফুটছে ঝিনুকের। বলো কেমন লাগলো সিমুই রান্না করে? অ্যাচিভমেন্ট ফিল হলো? তারপরে তোমার কি বলে চিলি চিকেনটাও দারুণ হয়েছে, রুমাল রুটি দিয়ে খাবো, বেশ ভালোই হয়েছে। এই মেয়েটা মাঝখান থেকে মাথায় লাগিয়ে, আমার মাথায় লেগেছে, আমার আঙুলে লেগেছে। মাঠ মানে আমার শাশুড়ি মা তো প্রত্যেক বছর আমার জন্য পায়েস করে। আমি চালের পায়েস খেতে অত ভালোবাসি না, আমার সিমুইয়ের পায়েস খেতেই ভালো লাগে, ওই জন্য সিমুইয়ের পায়েসই করে। কিন্তু এবছর শুক্রিত বলে আমি করি একটুখানি সিমুইয়ের পায়েস, সেই আচ্ছা দাও দাও রিমোট দাও, সেই জন্য সিমুইয়ের পায়েস করলো। আর এটাও প্রথম এক্সপিরিয়েন্স, তার জন্য দুধের পরিমাণটা, আমিও এর আগে সিমুইয়ের পায়েস করিনি, তো দুধের পরিমাণটা শরীরের জন্য সুকৃত খুব একটা যে বুঝতে পেরেছে তা নয়। তো যাই হোক, পরের বার আরো ভালো করে বুঝতে পারবে। এবছর তো বুঝতে পেরেছে, যেটা যা করেছে মানে ভালোই হয়েছে মনে হচ্ছে। একটুখানি মানে আর একটুখানি দুধ হলে ভালো হতো, কিন্তু ঠিকই আছে, একটু জমে গেছে। এই যা কি মা, এটা কি? হ্যাঁ, হ্যাপি বার্থডে লেখা, এই যে হ্যাপি বার্থডে লেখা, এটাকে দেওয়ালে টাঙানো হবে এবার। এই হলো মৌসুমীর বার্থডে কেক। আর আমাদের এখানে তো সারপ্রাইজ বলে কিছু হয় না, না আর আগে হতো সারপ্রাইজ, কেক লুকিয়ে রাখা, এখন আর এসব হয় না। এখন মেয়ের পাল্লায়, মেয়ে যখন কেক দেখলেই মেয়ে দৌড়ে এসে একদম এমন ব্যাপার ঝাঁপিয়ে যায়, সবাই জানতেই পেরে যায় যে কেক কি নিয়ে আসা হয়েছে। তো এই যে একটা এই হ্যাপি বার্থডে লেখা, নিজের হ্যাপি বার্থডে লেখা মৌসুমী নিজেই হাত লাগিয়েছে কিছুটা। বাবা কি করবো, মেয়ে যা ঝাঁপাচ্ছে ওটা দেখে, মেয়ে যা ঝাঁপাচ্ছে, মেয়েকে একজনকে আটকে রাখতে হচ্ছে। এই যে কিরে, আয় আয় এবার আয়। আচ্ছা কেক কাটি, বাবা কেক এনেছে তোমার আজ কি মা, কার বার্থডে? বলো মামা, বলো মামা। এটা হলো মৌসুমীর জন্মদিনের কেক, আর এটা বেসিক্যালি মৌসুমীর খুব ফেভারিট জিনিস। এটা টাটা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো মা গান গাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মৌসুমী, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ 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 বাহ। মা হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও মা, হাততালি দাও, হাততালি দাও। হ্যাঁ, এই আর এটা অনেকটা উঁচুতে লাগানো হয়েছে যাতে ঝিনুকে হাত না পাওয়া যায়, কিন্তু কোনো ফটোতেই আমাদের ওটা আসছে না। ওটা আসতে গেলে নিচে লাগাতে হতো, কিন্তু নিচে লাগালে মেয়ে আবার ওটাকে ছিঁড়ে দিত। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মামা কি একটু খাবে? কেকটা খুব ভালো খেতে, ব্ল্যাক ফরেস্ট আমার ফেভারিট কেক, বেশ ভালো খেতে। থ্যাংক ইউ। মাম্মা এখনো ঘুমায়নি ঝিনুক, ঝিনুক এখনো ঘুমায়নি, 12:30 বেজে গেল সব করতে করতে। কখন ঘুমাবি মা? বাবারে, চ চ চ চ, কেকে ঝাপাতে আসছে। আমি একদম জামা কাপড় চেঞ্জ করে ঘরের জামা কাপড় পরে রেডি হয়ে বসে পড়েছি। সুকৃত ঝিনুককে নিয়ে ঘুম পাড়াতে চলে গেছে, আজকে সুকৃতি ঘুম পাড়াবে। আর এইটা হচ্ছে কেক, কেকটা আমি খাবো। সুকৃত অত ক্রিম কেক খেতে বিশাল ভালোবাসে না, ঝিনুক তো মাঝে মাঝে একটু একটু করে খেয়ে নিচ্ছিল, ওকে এসব মিষ্টি জিনিস তো খুব একটা দিই না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।